দেখো এখন সকাল 8:30 বাজে, আমার হাজব্যান্ড বসে পড়েছে পোহা বানাবে বলে। পেঁয়াজ কাটা হয়ে গেছে ওর, আর পেঁয়াজ ছাড়াচ্ছে আবার। আর ওখানে কারি পাতা, কাঁচা বাদাম আর টমেটো কুচি, ধনে পাতা কুচি এসব নিয়ে নিয়েছে। এখানে কালো সরিষা ফোড়নের জন্য নিয়ে নিয়েছে, লঙ্কা চিড়ে নিয়েছে। আর এখানে একটা ঝুড়ির মধ্যে কী বলে চিড়া চিড়ে ধুয়ে নিয়েছে, দুবার ধুয়ে নিয়েছে। এটা ভালো চিড়ে তাই ভেজাতে হয়নি, যেগুলো ভালো চিড়ে ওইগুলো ভেজাতে হয় না, তো নরমই হয়। দেখো তেলটা গরম করে নিয়েছে। ওদিকে রান্না করছে, আমি চান করতে চলে গেছিলাম, একা একা রান্না করছিল। এখানে দেখো তেলে বাদামটা দিয়ে দিচ্ছে, তেলে বাদামটা ভেজে নিচ্ছে। আমার শরীরটা একটু অসুস্থ, তাই ও বলছে আমি আজকে সব জলখাবারটা বানিয়ে দিচ্ছি, তাই বাদাম ভেজে নিচ্ছে। দেখো ফোড়নের জন্য সরিষাও গোটা কালো সরিষা দিয়ে দিচ্ছে। বাদামটা হয়ে গেছে, এবার কালো সরিষাটা দিয়ে দিচ্ছে। লেবু নেই, পোহাটা একটু টক টক খেতে ভালো লাগে, তাই টমেটো দিয়েছে। লেবুর বদলে টমেটো দিলেও ভালো হয় খেতে। বাদামটা ভাজা হয়ে গেলে সরিষাটা দিয়ে দিচ্ছে। আজকে ওর ডিউটি নেই, আজকে রাতে ডিউটি আছে, এখন ডিউটি নেই, তাই এখন বলছে আমি এখন উঠে পড়েছে, দিয়ে বলছে আমি পোহা খাবো, পোহা বানাতে বসে পোহা বানাবো। দেখো এবার কাঁচা জিরেটা দিয়ে দিয়েছে, এবার নাড়ানাড়ি করে নিচ্ছে। এবার এবার কারি পাতাটা দিয়ে দিচ্ছে। কারি পাতা এবার কাঁচা পেঁয়াজটা কুচিয়ে নিয়েছিল যেটা, ওইটা দিয়ে দিচ্ছে। এইটা আবার একটুক্ষণ ভাজাভাজি হবে। দেখো নাড়ানাড়ি করে নিচ্ছে, নাড়াচাড়া করে নিচ্ছে ভালোভাবে। একটু লাল লাল হয়ে আসবে, দিলে আবার টমেটো কুচিটা দেবে। দেখো টমেটো কুচি দিয়ে দিয়েছে। এখানে মুম্বাইতে এই পোহাটা, এটা ভালো পোহা, এটা 50-60 টাকা কিলো। আমাদের ওখানে এরকম চিড়ে পাওয়া যায়, দাম বেশি হয়। এখানে এরকম চিড়েই সবাই খায়। এগুলো শপিং মল থেকে সব নিয়ে আসে একসঙ্গে, যত বাজার থাকে ঘরে গুঁড়ো লঙ্কা, শুকনো লঙ্কা, এরকম শুকনো সব জিনিস, বাবুর বিস্কুট, খাবার সব কিছু শপিং মল থেকে বাজার করে নিয়ে আসে। দেখো এবার লবণ দিয়ে দিচ্ছে। লবণটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেবে আবার। দেখো আবার নাড়াচাড়া করে নিচ্ছি। হলুদ দাওনি না, এভাবে অনেকক্ষণ নাড়াচাড়া করছে। একাই মোবাইল হাতে ধরে রেখেছে আর একদিকে রান্না করছে। এবারে হলুদ গুঁড়োটা দিয়ে দিচ্ছে। দেখো হলুদ গুঁড়ো দিয়ে দিল। হলুদ গুঁড়ো দেওয়ার পরে আবার নাড়াচাড়া করে দিচ্ছে। একটুখানি এভাবে নাড়াচাড়া করার পরে এরপরে পোহাটা দেবে, তাই ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছে। দেখো এবারে পোহাটা দিয়ে দিচ্ছে। এখানে মুম্বাইতে চিড়েকে ভালো পোহাই বলে, তাই ওই পোহা বলতে বলতে অভ্যেস হয়ে গেছে। দেখো চিনি দিয়ে দিচ্ছে। এই চিনি দেওয়ার সময় লেবু দিতে হয়, কিন্তু ওটা টমেটো দিয়েছে বলে আগে দিয়ে দিয়েছে, ওটাই ও আমাকে বলছে। নারকেল আমি আগে কখনো পোহা বানাইনি, তাই আমাকে বানানো দেখাচ্ছে আর ও বানাচ্ছে। ও নাড়াচাড়া করছে, রান্না করছে, আমি ওকে জিজ্ঞেস ওর সঙ্গে কথা বলছি যে বাদামটা হয়েছে নাকি। ততক্ষণ আমি রান্না করতে করতে ওই বাদামটা কি সেঁতলে যাবে নাকি ওই রকম জিজ্ঞেস করছি। লেবু কত লেবু কত লাস্টে সঙ্গে কথা বলছি, আমরা দুজন কথা বলতে রান্না করছে। দেখো কত সুন্দর পোহাটা ঝরঝরে হয়েছে, লেগে যায়নি। ভালো পোহা তাই এরকম সুন্দর হয়েছে। দেখো
তো দেখতে কত সুন্দর লাগছে, লাল লাল হলুদ হলুদ। আর একটু অল্প একটু চিনি দিয়ে দেবে, মিষ্টি হয়নি বলে অল্প একটু চিনি দিয়ে দিচ্ছে। আর একটু নাড়াচাড়া করে নেবে। দেখো আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছে। ধনে পাতা দিয়ে আবার একটু নাড়াচাড়া করার পরে আর অল্পক্ষণের মধ্যে পোহাটা হয়ে যাবে। কিছুক্ষণ সময় লাগবে। আমাদের ওখানে কারি পাতা গাছেও হয় গ্রামে, কিন্তু এখানে কিনে নিয়ে আসতে হয়। দেখো ধনে পাতাটা দিয়ে দিচ্ছে, আর একটুক্ষণ নাড়াচাড়া করলেই হয়ে যাবে। এখানে কারি পাতা ধনে পাতা সব কিছু কিনে নিয়ে আসতে হয়। আমাদের ওখানে ধনে পাতাও কিনতে হয়, কারি পাতাটা আমাদের ওখানে গাছ আছে, অনেক গাছ আছে, ওইখান থেকে তুলে নিয়ে চলে আসি, কিন্তু এখানে কিনতে হয়। দেখো এতে দেখো মোবাইল দেখছে, দেখো এ খাচ্ছে, টেস্ট করছে, বেড়ে নিয়ে আসছে, বলছে খাও দেখো সুন্দর হয়েছে। দেখো দিয়ে আবার নিচ থেকে আবার সেও বলে এটা এটা ঝুড়ি ভাজার মতো, দেখো এটা নিয়ে এসে বলছে এটা দিয়ে খাও আরও খুব সুন্দর লাগবে। সেও নিয়েছে, আমাকে বলছে নিয়ে নাও তুমি একটু। এখন দিয়েছি, আমিও একটু খেয়ে চেক করছি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে, বাদামটাও সুন্দর নরম হয়নি।